বর্তমান প্রধানমন্ত্রীর চীন সফরকে আপনি কিভাবে দেখছেন? একদিকে বাংলাদেশের সমস্যা হচ্ছে ভারতীয় আধিপত্য। ২৪ সালের ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে সেই ভারতীয় আধিপত্যবাদের কফিনে এই দেশের মুসলমান পেরেক ঠুকে দিছে। কিন্তু একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি नहीं আচ্ছা কুছ ভি नहीं সুর কা বাচ্চা। আপনি বিভিন্ন সময় রাজনৈতিক বিষয়গুলো নিয়েও আমাদেরকে ব্যাখ্যা দিয়ে থাকেন, দেই আমি। রাজনীতি না করলেও চর্চা করি, বুঝতে পারছেন? আমাদের যে প্রেডিকশন ছিল নির্বাচনের আগে, আপনারা তা মিল পাইছেন না? কথা বলেন। বিশ্ব রাজনীতি নিয়ে আমাদের বক্তব্যগুলো মিল পেয়েছেন না? বর্তমান প্রধানমন্ত্রীর চীন সফরকে আপনি কিভাবে দেখছেন? আমরা খুব ভালোভাবে দেখছি। তার কারণ একদিকে বাংলাদেশের সমস্যা হচ্ছে ভারতীয় আধিপত্য। ২৪ সালের ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে সেই ভারতীয় আধিপত্যবাদের কফিনে এই দেশের মুসলমান পেরেক ঠুকে দিছে। কিন্তু একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি नहीं আচ্ছা কুছ ভি नहीं সুর কা বাচ্চা। এগুলো কোনোদিন ভালো হবে না। কথা বুঝতেছেন? ওরা বাংলাদেশের বিরুদ্ধে দুশ্মনী করেই যাচ্ছে, ভিসা দেয় না। আরে আমাদের দেশের লোক যে টাকা খরচ করে বলেই তো ওদের কলকাতা টিকে আছে। আমরা গরু নেওয়া বন্ধ করে দিছি, হাহাকার শুরু করে দিচ্ছে ব্যবসায়ীরা, গরু ব্যবসায়ীরা। আমরা পেঁয়াজ নেওয়া বন্ধ করছি, পেঁয়াজ সব পচে যাচ্ছে। বাংলাদেশি পর্যটক যায় না, কলকাতার হোটেলগুলো শূন্য হয়ে গেছে। তো ভারতীয় আধিপত্য এটা কখনো আর বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। প্রয়োজনে আরেকটা যুদ্ধ করতে হবে। পাশাপাশি আছে আবার মার্কিন আগ্রাসন। আমেরিকাও চাচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ঢুকতে আর বাংলাদেশকে তার বলয়ে আনতে। কথা বুঝেন না? তো রাজনীতিতে একটা কথা আছে, শত্রুর শত্রু আমার মিত্র। চায়না হচ্ছে ভারতেরও শত্রু, আমেরিকারও শত্রু। অতএব এই ভারতীয় আধিপত্য আর মার্কিন আগ্রাসনকে ধূলিসাৎ করতে চায়নার সাথে লুক ইস্ট, পূর্ব নীতি, লুক ইস্ট, পূব দিকে দৃষ্টি দিতে হবে পররাষ্ট্রনীতিবিদদের। দেশকে, সরকারকে চায়নার সাথে মজবুত সম্পর্ক করতে হবে। এবং এটা আমি খুব ভালোভাবে দেখেছি। চায়নার সাথে সম্পর্ক মজবুত করতে হবে, আমেরিকাকে ম্যানেজ করতে হবে, আর ভারতকে দিতে হবে শুধু লাথি, খাস বাংলায় যেটাকে বলে পেদানি। ঠিক কিনা?